আসসালামু আলাইকুম। ডিজাইনিং হিরো একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহিম। আশা করছি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আজকে আমাদের কমপ্লিট ইউআই ইউএক্স ডিজাইন কোর্সের চতুর্থ ক্লাস। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের আমাদের টপিক। আজকে আমরা ইউএক্স ডিজাইন প্রসেস নিয়ে কিছুটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। ইউএক্স ডিজাইন প্রসেস কি সেটি জানার আগে আমরা একটি এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরুন আপনার একটি ক্লোথিং ব্র্যান্ড রয়েছে, তো আপনি একটি টি শার্টের প্রোডাকশন করতে চাচ্ছেন। এখন সেই ক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে একটি ভালো মানের টি শার্ট দিয়ে কাস্টমারদেরকে হ্যাপি করা এবং সেখান থেকে প্রফিট করা বা বিজনেস করা। তো সেক্ষেত্রে আপনি দুটি কাজ করতে পারেন। এক নম্বরে হচ্ছে আপনি মার্কেটে আরও যেসব টি শার্ট রয়েছে সেখান থেকে দেখে কিছু আইডিয়া নিয়ে কয়েকটি কালার এবং কয়েকটি সাইজের টি শার্ট তৈরি করে ফেলতে পারেন। দুই নম্বরে হচ্ছে আপনি কিছু প্রসেস ফলো করে সেই টি শার্টগুলো তৈরি করতে পারেন। তো এক নম্বর স্টেজে আপনি যেটি করলেন সেটি হচ্ছে আপনি আগে চিন্তা করলেন আপনি কেন টি শার্ট বানাবেন, আপনি কোন শ্রেণীর কাস্টমারদেরকে টার্গেট করতে চাচ্ছেন। আপনি কি বড়দের জন্য টি শার্ট বানাবেন নাকি বাচ্চাদের জন্য টি শার্ট বানাবেন। এই প্রোডাকশনের টি শার্টগুলোর মাধ্যমে আপনি কাস্টমারদের কোন ধরনের সমস্যার সমাধান করতে চাচ্ছেন। আপনি কি সামার সিজনের জন্য টি শার্ট বানাবেন নাকি উইন্টার সিজনের জন্য টি শার্ট বানাবেন। আপনি কোন কোয়ালিটির টি শার্ট বানাতে চাচ্ছেন, হাই কোয়ালিটির, মিডিয়াম নাকি লো কোয়ালিটির টি শার্ট। কোন ধরনের টি শার্টগুলো বানালে সেটি আপনার ব্র্যান্ডের সাথে যায় এবং এই প্রোডাকশনের টি শার্টগুলো নিয়ে আপনার বিজনেস গোল কী ইত্যাদি বিষয় আপনি চিন্তা করলেন। সেকেন্ড স্টেজে এসে আপনি ভালো করে কাস্টমার রিসার্চ এবং মার্কেট রিসার্চ করলেন। কাস্টমার রিসার্চ করার ক্ষেত্রে আপনি যেই ধরনের কাস্টমারদেরকে টার্গেট করতে চাচ্ছেন তাদের পছন্দ এবং রুচিবোধ কেমন সেটি নিয়ে স্টাডি করলেন। তাদের বয়স কত থেকে কত, তারা কি ধরনের কালার এবং ডিজাইন পছন্দ করে থাকেন, তারা বর্তমানে কোন ধরনের ডিজাইন এবং টি শার্টগুলো পরে থাকেন, যেই ধরনের টি শার্ট তারা বর্তমানে পরেন সেগুলোর বিষয়ে তাদের ফিডব্যাক কী, এবং সামার সিজনের জন্য হলে কোন ধরনের ফেব্রিক এবং কালার দিলে সেটি পরতে আরামদায়ক হবে, এবং উইন্টার সিজনের জন্য হলে কোন ধরনের ফেব্রিক এবং কালার দিলে সেটি পরতে আরামদায়ক হবে ইত্যাদি নিয়ে আপনি ভালো করে রিসার্চ করলেন। দেন আপনি মার্কেট রিসার্চ করার ক্ষেত্রে যে বিষয়গুলো দেখলেন সেটি হচ্ছে বর্তমানে কম্পিটিটর কারা রয়েছে, মার্কেটের ট্রেন্ড কি, কোন ধরনের টি শার্টগুলো বর্তমানে ভালো চলতেছে এবং যারা আপনার কম্পিটিটর রয়েছে তাদের স্ট্রং পয়েন্টগুলো কি কি এবং তাদের উইকনেস কোথায়। এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনি ভালো করে রিসার্চ করলেন। থার্ড স্টেজে এসে এখন আপনার হাতে ইউজার রিসার্চ এবং মার্কেট রিসার্চ করার পরে অনেক ধরনের ডেটা রয়েছে। এখন টি শার্টটি কেমন হলে বেটার হয় সেটি নিয়ে আপনি কিছু প্ল্যানিং করলেন এবং আপনি কিছু আইডিয়া রেডি করলেন। আপনার টি শার্টের কোয়ালিটি কেমন হবে, আপনার টি শার্টের কালার কী হবে, সাইজ কয়টি হবে এবং ডিজাইন কেমন হবে এবং প্রাইসিং কেমন হবে, এগুলো সব কিছুর উপরে ডিপেন্ড করে আপনি একটি কনসেপ্ট রেডি করে ফেললেন। চতুর্থ স্টেজে এসে আপনার যেই ফাইনাল করা কনসেপ্টটি রয়েছে সেটি দিয়ে আপনি একটি টি শার্ট ডিজাইন করে ফেললেন এবং সেটি কেমন হয়েছে, ওভারঅল সব কিছু ঠিক আছে কি না সেটি নিয়ে আপনি আপনার টিম মেম্বারদের সাথে ডিসকাশন করলেন এবং প্রয়োজনে আপনার কাস্টমারদের থেকেও ফিডব্যাক নিলেন। সেই ফিডব্যাকের উপরে ডিপেন্ড করে আপনি একটি ফাইনাল ডিজাইন করে ফেললেন এবং সেটি আপনি প্রোডাকশনে পাঠিয়ে দিলেন। তো এইভাবে আপনি আপনার এই প্রোডাকশনের টি শার্টগুলো রেডি করে ফেললেন। তো এখন এই দুইটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটির মাধ্যমে যদি টি শার্টের প্রোডাকশনটি করা হয় সেক্ষেত্রে সেটি মার্কেটে ভালো করবে বা ভালো আউটপুট নিয়ে আসা যায়, নিশ্চয়ই সেকেন্ড যেই পদ্ধতি রয়েছে সেটি। তো ঠিক তেমনি ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রেও কোনো একটি প্রোডাক্ট স্ক্র্যাচ থেকে শুরু করে লঞ্চ করা বা ইউজারের বা কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত বেশ কিছু প্রসেস ফলো করে করে সেই প্রোডাক্টের ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হয়। এই বিষয়গুলোকেই মূলত ইউএক্স ডিজাইন প্রসেস বা ইউএক্স ডিজাইন থিঙ্কিং প্রসেস বলা হয়ে থাকে। এই ধরনের প্রসেসগুলো ফলো করার মাধ্যমে কোনো একটি প্রোডাক্ট তৈরি করলে সেটি যেমন ইউজারের কাছে গ্রহণযোগ্য হবে এবং সেটির মাধ্যমে বিজনেসের যে গোল রয়েছে সেটি অ্যাচিভ করা অনেক বেশি সহজ হয়ে থাকে। একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ডিজাইন প্রসেসের কোনো ফিক্সড রুলস নেই যে ডিজাইন প্রসেস এরকমই হতে হবে। প্রত্যেকটি ডিজাইনারের হয়তো আলাদা আলাদা কিছু অ্যাপ্রোচ থেকে থাকে। সে যেই ধরনের ডিজাইন এবং প্রোডাক্ট তৈরি করছে সেটির কনটেক্সট এবং সেটির ধরনের উপরে ডিপেন্ড করে। তাই হয়তো বিভিন্ন ধরনের ডিজাইনারদের ডিজাইন প্রসেস বিভিন্ন ধরনের হয়ে থাকে বা এখানে কিছু ভেরিয়েশন থেকে থাকে। তবে কমন কিছু বিষয় রয়েছে যেই বিষয়গুলোকে অবশ্যই ফলো করে একটি প্রোডাক্টের ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হয়। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন কিছুটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এবার আমরা দেখি ইউএক্স ডিজাইন প্রসেস কি সেগুলো। তো এখানে আমরা 7টি স্টেপ দেখতে পাচ্ছি। একটি প্রোডাক্ট জিরো থেকে
কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত এই 7টি স্টেপ ফলো করেই আমরা তৈরি করার চেষ্টা করব। 1 নম্বর স্টেজ হচ্ছে ডিফাইন। প্রতিটি সাকসেসফুল প্রোডাক্ট তৈরি করার পেছনে কিছু ক্লিয়ার ভিশন এবং সলিড স্ট্র্যাটেজি থাকে। তো এই স্টেজের মধ্যে যেই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কেন আমরা এই প্রোডাক্টটি বানাচ্ছি, আমরা কাদের জন্য এই প্রোডাক্টটি বানাচ্ছি, এবং এই প্রোডাক্টের মধ্যে আমরা কী ধরনের সমস্যার সমাধান করতে চাচ্ছি বা মূল পেইন পয়েন্ট কোনটি যেটিকে আমরা সমাধান করতে চাচ্ছি, এই প্রোডাক্টের মাধ্যমে আমাদের বিজনেস গোল কী ইত্যাদি। তো এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে এই ইনিশিয়াল যে স্টেজ রয়েছে সেখানে। ডিফাইন স্টেজের এই বিষয়গুলো সাধারণত প্রোডাক্ট ওনার, প্রোডাক্ট ম্যানেজার অথবা যারা প্রোডাক্টটি তৈরি করার প্ল্যান করেছেন তারাই ডিফাইন করে থাকেন। তো একজন ইউএক্স ডিজাইনার বা প্রোডাক্ট ডিজাইনার হিসেবে আমাদেরকে এই বিষয়গুলো ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে, তাহলেই আমরা প্রোডাক্টটি ভালো করে ডিজাইন করতে পারবো। 2 নম্বরে হচ্ছে রিসার্চ। তো এখানে আমাদেরকে ইউজার রিসার্চ এবং মার্কেট রিসার্চ উভয়ই করতে হবে। ইউজার রিসার্চ করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে ইউজারের নিড কী রয়েছে এবং তারা কি প্রত্যাশা করে, বর্তমান ইউজাররা এই টাইপের কোন কোন প্রোডাক্ট ব্যবহার করে থাকেন, এবং ইউজারের ডেমোগ্রাফিক রিসার্চ যেমন ইউজারের বয়স, জেন্ডার এবং লোকেশন, ইউজারের সাইকোগ্রাফিক রিসার্চ যেমন ইউজারের বিহেভিয়ার এবং অ্যাটিটিউড কেমন সেটি, এবং ডেটা অ্যানালাইসিস যেমন কোয়ালিটেটিভ ডেটা এবং কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডেটা কী এবং কীভাবে সেটি রিসার্চ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের ডেডিকেটেড একটি ক্লাস থাকবে ইনশাআল্লাহ। ইউজার রিসার্চের কমন কিছু মেথড রয়েছে যেমন ইউজার ইন্টারভিউজ, ইউজার সার্ভে ইত্যাদি। এছাড়াও আমরা গুগল, রেডিট এবং ফেসবুক গ্রুপ থেকেও ইউজারের বিষয়ে বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করতে পারি। তো এবার আমরা দেখি মার্কেট রিসার্চ করার ক্ষেত্রে আমাদেরকে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেটি। কম্পিটিটর কারা এবং মার্কেটে এই ধরনের এক্সিস্টিং প্রোডাক্ট কী কী রয়েছে সেগুলো, এই প্রোডাক্টের ক্ষেত্রে মার্কেটের কোথায় গ্যাপ রয়েছে সেগুলো, বিজনেস অপরচুনিটিস কী কী রয়েছে, বর্তমানে মার্কেটের ট্রেন্ড কী, এই প্রোডাক্টের ক্ষেত্রে বিগেস্ট রিস্ক কোথায়, কিভাবে এই প্রোডাক্টকে মার্কেটে একটি বেটার পজিশনে নেওয়া যায় ইত্যাদি বিষয়গুলোকে আমাদেরকে ভালো করে রিসার্চ করতে হবে। তো ইউএক্স রিসার্চ নিয়ে আমাদের ডেডিকেটেড আরও কিছু ক্লাস থাকবে, সেখানে আমরা ইউএক্স রিসার্চ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 3 নম্বর স্টেজ হচ্ছে আইডিয়েট। ইউজার রিসার্চ এবং মার্কেট রিসার্চ করার ফলে এখন আমাদের কাছে অনেক ধরনের ডেটা রয়েছে এবং আমরা ইউজারের বিষয়ে বুঝতে পারলাম, মার্কেটের অবস্থা বুঝতে পেরেছি এবং এই প্রোডাক্টের মাধ্যমে আমরা কী ধরনের সমস্যার সমাধান করতে চাচ্ছি সেই সব বিষয়ে আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। এখন আমাদেরকে একটি পটেনশিয়াল সলিউশনের দিকে যেতে হবে। তো এই স্টেজে আমাদেরকে ব্রেন স্টর্মিং করে বেটার একটি সলিউশন বের করতে হবে। এই জন্য আমাদেরকে ইউজার স্টোরি বোর্ড সাজাতে হবে এবং ইউজার জার্নি ম্যাপটি সাজাতে হবে। এই ক্ষেত্রে আমরা স্টিকি নোট এবং পেপার স্কেচ করতে পারি এবং আমরা প্রথমে অনেকগুলো আইডিয়া রেডি করতে পারি। সেগুলো নিয়ে প্রোডাক্ট ওনার, প্রোডাক্ট ম্যানেজার এবং আদার্স টিম মেম্বার যারা এই প্রোডাক্টের সাথে ইনক্লুডেড রয়েছে তাদের সাথে আমরা ডিসকাস করতে পারি। তো সেখান থেকে বেটার সলিউশন যেটি হবে সেটিকে আমরা ফাইনাল করতে পারি। ইউজার জার্নি ম্যাপ এবং স্টোরি বোর্ড সাজানোর জন্য আমরা মিরো, মুরাল অথবা ফিগজ্যাম ব্যবহার করতে পারি। তো ইউজার জার্নি ম্যাপ এবং স্টোরি বোর্ড কীভাবে সাজাতে হয় সেগুলো নিয়েও আমাদের ডেডিকেটেড ক্লাস থাকবে, সেখানে আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়গুলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চতুর্থ স্টেজে এসে আমরা আমাদের যে প্ল্যানটি রেডি করেছি সেটির একটি ইউআই ডিজাইন করে ফেলতে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে কালার স্কিম, লেআউট, টাইপোগ্রাফি, আইকনোগ্রাফি এবং আদার্স এলিমেন্টস যেগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে রেডি করে ফেলতে হবে এবং আমরা তখন বুঝতে পারবো আমাদের আইডিয়াটি দেখতে কেমন হয় এবং এটি কিভাবে বা কীরকম বিহেভ করে। এবং এই স্টেজে আমাদেরকে ইউএক্সের দিকটাকে বেশি ফোকাস দিতে হবে। তো পঞ্চম স্টেজে হচ্ছে প্রোটোটাইপ। তো আমরা যখন ডিজাইনটি করে ফেলেছি তখন এটির আমরা একটি প্রোটোটাইপ তৈরি করে ফেলতে হবে। তো এই ওয়ার্কিং প্রোটোটাইপটি করার পরেই আমরা বুঝতে পারবো ইউজারের জার্নি কেমন হবে এবং প্রোডাক্টটি কিভাবে কাজ করবে, ইউজার কিভাবে ইন্টারাক্ট করবে এবং ওভারঅল প্রোডাক্টের এক্সপিরিয়েন্স কী সেটি আমরা বুঝতে পারবো। এবং এছাড়াও আমরা বুঝতে পারবো হোয়াটস ওয়ার্কিং এবং হোয়াটস নট ওয়ার্কিং। তো প্রোটোটাইপ কিভাবে করব সেগুলো নিয়েও আমরা আমাদের ইউআই ক্লাস যখন হবে তখন আমরা প্র্যাকটিক্যালি জানবো ইনশাআল্লাহ। তো স্টেজ নাম্বার 6 এটি হচ্ছে টেস্ট। আমাদের যখন প্রোটোটাইপ রেডি হয়ে গেল এখন আমাদেরকে প্রোডাক্টটিকে বা আমাদের ডিজাইনটিকে টেস্ট করতে হবে। এই টেস্টিং ফেজের মধ্যেই আমরা বুঝতে পারবো আমাদের প্রোডাক্টটি কিভাবে কাজ করছে, এটি পারফেক্টলি কাজ করছে কিনা, এটি ব্যবহার করতে ইজি কিনা এবং এটির ফাংশনালিটি ঠিক আছে কিনা
এছাড়াও এটি ইউজারের যেই নিড রয়েছে সেটি ফুলফিল করছে কিনা ইত্যাদি বিষয়গুলো আমরা জানতে পারবো। সবথেকে ইফেক্টিভ টেস্ট হচ্ছে রিয়েল ইউজার দিয়ে টেস্ট করানো। টেস্টিং ফেজের মধ্যে ইউজার্স পয়েন্ট অফ ভিউ থেকে যেসব ফিডব্যাক আসবে সেগুলোকে ইমপ্রুভমেন্ট করে দেন আমাদের ডিজাইনটিকে ফাইনালি ডেভেলপমেন্ট টিমের কাছে হ্যান্ড অফ করতে হবে। স্টেজ নাম্বার 7 ইটিরেট। তো এই স্টেজে এসে আমাদের প্রোডাক্টটির ডেভেলপমেন্ট হয়ে গেল এবং সেটি লঞ্চ হয়ে গেল, সেটি ওয়েবসাইট হোক, অ্যাপ্লিকেশনস হোক অথবা যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট হোক না কেন। কিন্তু এটি এখানেই শেষ নয়, ডিজাইন প্রসেস একটি অনগোয়িং সাইকেল। আমাদের প্রোডাক্টটি যখন রিয়েল লাইফে কাস্টমার ব্যবহার করবে তখন তারা বিভিন্ন ধরনের ফিডব্যাক দিবে। সেই ফিডব্যাকগুলোর উপরে ডিপেন্ড করে কন্টিনিউয়াসলি আমাদেরকে আমাদের ডিজাইনটিকে ইমপ্রুভমেন্ট করতে হবে। তো ফাইনালি আমরা বলতে পারি ইউএক্স ডিজাইন আসলে কখনই শেষ হয় না, এটি একটি অনগোয়িং প্রসেস এবং একটি প্রোডাক্ট অনেক ভালো করে মার্কেট রিসার্চ, ইউজার রিসার্চ করার পরেও যখন করে ফেলবো তখনই কমপ্লিট হয় না। কিন্তু প্রোডাক্টটি বাস্তব লাইফে ইউজার যখন ব্যবহার করবে তখন তাদের ফিডব্যাকের উপরে ডিপেন্ড করে সময়ের সাথে সাথে এটিকে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। তো এটিই ছিল আজকে ইউএক্স ডিজাইন প্রসেস নিয়ে আমার যতটুকু লার্নিং সেটি আপনাদের সাথে শেয়ার করার। তো আপনাদের ডিজাইন প্রসেস কি সেটি কমেন্ট করে জানাতে পারেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং প্রয়োজনে অন্যদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন যাতে অন্যরাও কিছুটা উপকৃত হতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।